আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। বোঝা গেল নিজে একা একা নামাজ পড়ে যদি বাঁচতে চাই বাঁচা যাবে না, নিজের সন্তানকেও বাঁচাইতে হবে, নিজের স্ত্রীকে বাঁচাইতে হবে, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমরা মনে করি নামাজ পড়লেই বুঝি জান্নাতে যাওয়া যায়, নামাজ পড়লেই বুঝি জাহান্নাম থেকে বাঁচা যায়। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কে বলেন যাওয়া যায়? শুধু নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যায়, নাকি আরো ভালো কিছু করতে হয়? শুধু নবীজিকে ভালোবাসলেই কি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন? দিবেন না। যদি দিত তাহলে আবু লাহাব, আবু তালেব এদেরকে আল্লাহ জান্নাত দিয়া দিত। আবু লাহাব বেশি খুশি হয়েছিল নবীজির জন্মে, নবীজির জন্মে খুশি হয়েছিল আবু লাহাব, কিন্তু সে আবু লাহাবের নবীজির যখন 40 বছর পার হয়ে গেল, যখন তিনি নবুয়ত পাইলেন, তখন সেটা আবু লাহাব মানতে পারল না। মানতে না পেরে আপনজন চাচা শত্রুতে পরিণত হইল। আর কি যেমন তেমন শত্রু নাকি, নিজের ভাতিজাকে নিজে বদদুয়া দিল, নাউযুবিল্লাহ। যেটা আল্লাহ তাআলারও পছন্দ হয় নাই, আল্লাহ নিজেও আবু লাহাবকে বদদুয়া দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কি করছেন? আবু লাহাবকে বদদুয়া দিচ্ছে। আমার আপনার বদদুয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, অনেক সময় হয় না। আমরা কত কিছু বলি কিন্তু কিছুই হয় না, কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বদদুয়া দেয়, ওইখানে ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? নাই। তার যত বড় ক্ষমতা থাকুক, সে যত পাওয়ারফুল থাকুক, যত সম্পদশালী হোক, আল্লাহ যদি বদদুয়া দেয় তার আর বাঁচার উপায় নাই। নবীজিকে দুশমন ভাবা যাবে না, নবীজিকে গালি দেওয়া যাবে না, এবং যারা গালি দিছে তাদেরকে সমর্থন করা যাবে না, তাদের বিরোধিতা করতে হবে। নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলা যাবে না।